রাম নারায়ণ রাম। সমাজকে সংশোধনের জন্য সবাইকে একসাথে সংশোধিত ও পরিবর্তিত হতে হবে। আগে আমি ঠিক পথে চলি, তবে আমাকে দেখে অন্যান্য সকল মানুষ ঠিক পথে চলবে। যদি কোনো ব্যক্তি সিগারেট পান করেন, মদ্যপান করেন এবং বিভিন্ন নেশা করেন, তাহলে তার ছেলেও তার দেখা দেখি ওই সব শিখবে। নিজেকে সংশোধন করে নিলে তার পরিবারও শুধরে যাবে, এভাবে সমাজও শুধরে যাবে। সব কিছু খারাপের মূলে আমরা এবং আমরা। আর ঠিক এইখানেই ব্যক্তি মালিকানার কথা বারবার আসছে। যতদিন পৃথিবীতে ব্যক্তি মালিকানা থাকবে, ততদিন কোনো ভালো ধর্ম, ভালো সমাজ বা ভালো কিছু হবে না। পৃথিবীও শোধরাবে না। সংশোধনের জন্য একযোগে সবাইকে সংশোধিত হতে হবে। বিবেকের কথা অনুসারে চলতে হবে। আমি কে, কোথা থেকে এলাম, কোথায় যাব, কি নিয়ে যাব, মরবার পর কি দিয়ে যাব, এ ব্যাপারে আমাদেরকে চিন্তন মনন ঠিক মতো করতে হবে। চাইলে একজন মানুষ নিজেকে শোধরাতে পারে। যারা দেবদেবীর পূজা করেন, তারা কি নিজেদেরকে শোধরাতে পেরেছেন? মুনি ঋষি অভিজ্ঞ ব্যক্তিরা নিজেদেরকে সংশোধন করতে পেরেছেন। তাদেরকে যারা অনুসরণ করেন, তারা কেন নিজেদেরকে শোধরাতে পারেন না? শ্রীরাম, শ্রীকৃষ্ণ, মহাদেব, ঈশ্বর, যারই পূজা করুন না কেন, তারা সকলেই ভালো। তাহলে তাদের আদর্শ ও নীতিকে অনুসরণ করেন না কেন? তাদের ভালো দিকগুলোকে গ্রহণ না করে কেন নিজেকে অনিষ্টের রাস্তায় নিয়ে যান, অন্যের ক্ষতি করেন? এটা কেমন বিচার? যদি সবাই সূর্যকে বুড়ো আঙুল দেখায়, তাতে সূর্যের কি যায় আসে? তাই এইসব অহেতুক পূজাপাঠ ছাড়ুন, এই ধর্ম কর্ম ছাড়ুন, মন্দির মসজিদ গির্জা ছাড়ুন। আপনার শরীরই মন্দির, চলমান মন্দির, জীবন্ত মন্দির, কথা বলা মন্দির, যে মন্দিরে আমরা বেঁচে থাকি। মন যেখানে খুশি ঘুরে বেড়াক না কেন, কিন্তু প্রতিদিন রাত আমাদের শরীরের মধ্যেই থাকেন। শরীরই আমাদের বড় সম্পদ, তাই নিজেকে গুরুত্ব দেওয়া উচিত। শরীরকে ভালোবাসা উচিত, নিজেকে ভালোবাসা উচিত। নিজের বন্ধু হতে হবে, নিজেকে সম্মান করতে হবে, তাহলেই সমাজ শুধরে যাবে। আপনি খাবার খান তো? যখন আপনি খাবার খান, তখন চোখ দিয়ে দেখেন, নাক দিয়ে গন্ধ নেন, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করেন, তারপর ভালো লাগলে খান, খারাপ লাগলে ফেলে দেন। মানুষ এখন এভাবেই ধর্ম করছেন। চোখ বন্ধ করে ধর্ম পালন করছেন, ভালো মন্দ বিচার করে ধর্ম করছেন না। ধর্ম এমন হওয়া উচিত যা আমাদের অন্তরের ভাবনার সাথে মিলে যায়। যেমন একটি শিশু দেখে তার মা খাবার তৈরি করছেন, সে মায়ের কাছে যেতে যেতে আগুনকে ধরতে চায়, কিন্তু যখন আগুনের তাপকে অনুভব করে, সে তখন আর আগুনকে ধরতে যায় না, কারণ তার বিবেক তাকে থামিয়ে দেয়। যখন একটি শিশু এমন করতে পারে, তবে আমরা বড়রা লেখাপড়া করে সমঝদার হয়ে কেন খারাপ কাজ করি? যে কাজ করে কোনো লাভ নেই, সেই কাজ কেন করি? মানুষ ভগবানের মাথায় দুধ ঢালে, ভগবানকে দুধ খেতে দেয়। সত্যিই কি সেই দুধ কেউ পান করে? যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তবে দেখা যাবে যে অনেক গরিব শিশু দুধ তো দূরের কথা, শুদ্ধ জল পর্যন্ত পায় না, খাবার পায় না। তাদের কাছে গিয়ে সব দাও না, দেখবে তারা কত খুশি হবে। এই সব আমাদের সবাইকে মিলে ঠিক করতে হবে। পৃথিবীর 800 কোটি লোকের মধ্যে মাত্র 1,500 জন এর মালিক হয়ে গেছে। এই সব আমাদের ঠিক করতে হবে। ব্যক্তি মালিকানা খতম করতে হবে। বাবা মায়ের সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি পেয়ে আমরা মালিক হয়ে যাচ্ছি, কিন্তু ভাবি না মরার পর কোথায় যাব,
কি নিয়ে যাব? বেদ মানুষের তৈরি, তাতে এমন কিছু কথা লেখা আছে যার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা, আমরা প্রকৃতি থেকেই এসেছি, প্রকৃতি থেকেই সব কিছু পাই, মহাকাশের সেবা পাই। আমাদের শরীরে 70% রক্ত। এই রক্ত কোথা থেকে আসে? বিনা জলে রক্ত তৈরি হয় কি? বিনা অক্সিজেনে আমরা বাঁচব? সূর্যের আলো ছাড়া কিচ্ছু হবে না, এই পৃথিবীও থাকবে না। সূর্যের আলো ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের জন্য বেদের কোনো প্রয়োজন নেই। প্রকৃতি থেকে যখন আমাদের জন্ম হয়েছে, তখন সমস্ত জ্ঞান প্রকৃতি থেকেই পাই।